তো এই যে মন খারাপ নিয়ে এবার আমরা ভুটান থেকে বেরিয়ে যাব। সবারই মন খারাপ। আর এই যে আমাদের হোটেলের ওনার, উনিও আমাদের সেভ করতে এসেছিলেন লাস্টে। তো সবারই মন খারাপ নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের ভুটানের কি বলবো, ঘোরা আজকেই শেষ। আজকে আমরা ইন্ডিয়া ফিরে যাচ্ছি। আর রাস্তা যেতে, রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো। এই রাস্তা ছেড়ে যেতে মানে ইচ্ছা করছে এই জায়গাটা ছেড়ে, বাট কোনো উপায় ছিল না। অ্যাকচুয়ালি জিজুর কাজ এসে গেছিল বলে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হলো। আর গাড়িতে শুনতেই পাচ্ছ পেছনে যে কত মানে কাজের সাইডে ওখানে প্রবলেম হয়ে গেছে, তার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে মাকে তাকিয়ে দেখলাম কি মার মনটা একটা খারাপ। মার মনটা খারাপের পেছনে কারণ জানো কি? কারণ যখন আমরা আগেরবারে ভুটানে এসেছিলাম তখন বাবাও ছিল। আর এই রাস্তা, এই যেটা দেখছো, এখানে মা আর বাবার একটা ফটো তুলে দিয়েছিলাম আমি। মায়ের রাস্তাগুলোকে দেখে হয়তো বাবাকেই মিস করছিল, ওই জন্য মার মুখটা অনেকটা খারাপ আর কি। এই যেগুলো দেখছিল আর বাবার কথা বলছিল যে বাবা, তোর বাবা এখানে ছিল, আমরা এগুলো হেঁটে এসেছিলাম। এই যে মা, কারণ আমরা ঘুমিয়েছিলাম ওখানে, আর মা আর বাবা তখন রাস্তায় হেঁটে হেঁটে এইসব জায়গাগুলো দেখে গেছে, তার জন্য মার মনটা একটু খারাপ। আচ্ছা, এরপর এখানে আমরা দাঁড়িয়েছি একটা ভীষণ বড় একটা কারণে। এখানটায় একটা গণেশ ঠাকুর নিজে থেকে মানে মানে তৈরি হয়েছে আর কি বলবো, আমি এটাই বললো। ওই ক্লিপগুলো শুনে আমি পরে এখানে লাগিয়ে মানে ইয়ে করে দিব ওদের ভয়েসটা। অ্যাকচুয়ালি ন্যাচারাল ডিজাস্টারের পর এই যে এইখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি অটোমেটিকলি পাহাড়ে, অটোমেটিকলি গণেশ ঠাকুরের মূর্তিটা মানে এসেছে আর কি। মূর্তি বলো না, পাহাড়ের ঠিক এই দেখো ডিজাইনটা, এই দেখো পুরোপুরি গণেশ ঠাকুরের মুখটা। তো এখানটায় সবাই পুজো দিয়ে তারপরে এখান থেকে রাস্তা বের। আমি আমি শোনাচ্ছি আমি ভয়েসটা, হলে শোনো ওদের কথাটা। मगर जब ये कंस्ट्रक्शन हुआ वो टाइम में इधर मैच ऐसे लगा होता था तो जब ये इसका प्लेस टूटा गया ना वो टाइम में बहुत क्या लाइक नेचुरल डिजास्टर हुआ था। उसके बाद तो हमारा थोड़ा बड़ा पानी टाके ऐसा देखा था इधर ये गणेश का মানে কথাটা শুনে আমরা দুজনেই অবাক হয়ে গেছি। আমি বলি, কি বলছে? হ্যাঁ, এটা অটোমেটিকলি হয়েছে, ন্যাচারাল ডিজাস্টারের পর এই গণেশ ঠাকুরের মূর্তিটা অটোমেটিকলি হয়েছে। মানে তোমরাও অবাক হলে না, আমরাও সেম ভাবে অবাক হয়েছি যে কি করে হতে পারে পুরোপুরি দেখতে সেম টু সেম গণেশ ঠাকুরের মুখটা কি করে হতে পারে অটোমেটিকলি। মানে এটা ঠাকুরের লীলা ছাড়া আর কিচ্ছু না। তো যাই হোক, এবার পুজোটা দিয়ে আমরা এখান থেকে অনেকটা দূরে বেরিয়ে গেছি, কারণ এরপর আমরা দাঁড়াবো হলো পারোর ওই এয়ারপোর্টের কাছাকাছি। ওই জায়গাটার ভিউটা ভীষণ সুন্দর, কারণ আমরা বেরিয়েছি একটু তাড়াতাড়ি রাস্তাগুলো দেখতে দেখতে যাবো, মানে কি যে কটা ভিউ পয়েন্ট আছে সেগুলো দেখতে দেখতে যাবো বলে সকাল সকাল আমরা বেরিয়ে গেছি। তো এই যে রাস্তায় যেতে যেতে এতটা চলে এসেছি। অ্যান্ড নেক্সট ব্লগে দেখো আমরা পারো এয়ারপোর্ট পর্যন্ত যাব। ওকে, বাই ফর নাও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।